সবাই স্ক্রিনটা একটু লক্ষ্য করেন, স্ক্রিনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কারো নেতা না। এই কথা কে বলেছেন জানেন? কে আর বলবো? ওই যে ফজলু পাগলা আছে না, এই ফজলু পাগলা। রাসূল কারো নেতা না, বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না। এই শালায় নাকি তাহেরির ভক্ত। ওর তুই করে এই কথা বললাম, কারণ ও যেহেতু আমার নবীকে সম্মান দেয় নাই, ওর মতো ফজলু পাগলারে যে আমার সম্মান দিতে হইব এটা বড় কোনো বিষয় না। এ হালা হইল নামদারি একটা নাস্তিক, ও একবারে ইসলাম বিদ্বেষী। ওর মতো ফজলু পাগলারে যদি না ঠিক করি আমরা, তাহলে মনে করেন এই নাস্তিকে আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে মনে করেন নাস্তিকতার আস্তানা তৈরি করব। এই ফজলু পাগলারে যেখানে পাবেন সেখানেই গণপিটানি দিবেন, যদি আপনার বুকের ভিতরে একটুখানি মুসলমানের শক্তি থাকে। ও কোন নেতা মেতা এটা কোনো দেখার টাইম নেই, ওইলো নাস্তিকতা করতেছে। আর নাস্তিকদের বাংলা জমিনে কোনো ঠাঁই নেই। ও একটা বিএনপির কোন নেতা, আর ওই যে আশরাফুদ্দিন নিজান, তিনিও কিন্তু একটা বিএনপির একজন নেতা। তার কথা শুনে মানুষ প্রশংসা করে, আর এই ফজলু পাগলার কথা শুনে নিজের দলের মানুষ ওরে গালি দেয়।